সাবেক আইজিআর মান্নানের বিপুল সম্পদ নিয়ে প্রশ্ন, দুদকের মামলায় নতুন করে আলোচনা। সাবেক আইজিআর মান্নানের বিপুল সম্পদের উৎস নিয়ে বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে আলোচনা ও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় তিনি অস্বাভাবিক হারে সম্পদের মালিক হন এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আইজিআর পদে সাধারণত নির্দিষ্ট মেয়াদে দায়িত্ব পালনের কথা থাকলেও মান্নান প্রায় 8 বছর ওই পদে দায়িত্ব পালন করে। এ নিয়ে প্রশাসনিক মহলেও নানা আলোচনা ছিল। সমালোচকদের অভিযোগ, তিনি প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দীর্ঘ সময় পদটি ধরে রাখতে সক্ষম হন। এদিকে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা দায়ের করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, চাকরি জীবনে অর্জিত বৈধ আয়ের সঙ্গে তার নামে ও পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পদের সামঞ্জস্য পাওয়া যায়নি। বিভিন্ন এলাকায় জমি, বাড়ি, ফ্ল্যাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ব্যাংক হিসেবের তথ্য নিয়ে অনুসন্ধান চলছে বলেও জানা গেছে। দুদকের নথি ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী তার সম্পদের পরিমাণ, অর্থের উৎস এবং সম্পদ অর্জনের প্রক্রিয়া নিয়ে তদন্তে বেশ কিছু অসঙ্গতির তথ্য উঠে এসেছে বলে আলোচনা রয়েছে। তবে তদন্ত কার্যক্রম এখনও চলমান থাকায় চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। সুশাসন ও দুর্নীতি বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের সম্পদের উৎস সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তাদের মতে, অভিযোগের সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরা উচিত। তবে এসব অভিযোগের বিষয়ে সাবেক আইজিআর মান্নানের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।